মেসের খালা আজকে রাতের খাবারে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিলেন। এক কথায় বলতে গেলে আজকে কোনটা রেখে কোনটা খাবো ঠিক বুঝতে পারতেছিলাম না। খাবারের একদম শুরুতে আমি এখানে নিয়েছিলাম করলা ভাজি। আজকের এই করলা ভাজিতে খালা এক্সট্রা করে আবার আলু দিছেন। আর আমাদের মেস লাইফের খাদ্য তালিকায় আর কিছু থাকুক না থাকুক আলু অবশ্যই থাকবে। যাকে আমি এখানে আলু ভাজি দিয়ে থুক্কু আমি এখানে করলা ভাজি দিয়ে ভালো মতো ভাত মেখে দুই এক লোকমা মুখে দিয়েছিলাম। আজকের এই করলা ভাজি দিয়ে ভাত মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। বিশেষ করে ভাজিতে আলু দেওয়ার জন্য করলার তিতা ভাবটা অনেকটাই কম লাগতেছিল। আজকের এই করলা ভাজিকে আমি দেব 10 আউট অফ 10। করলা ভাজি দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম চাক ভাজি। আমাদের এখানে চাল কুমড়োর ভাজিকেই চাক ভাজি বলা হয়। এখানে মূলত খালা আমাকে এক পিস চাক ভাজি দিয়েছিলেন। এক পিস চাক ভাজি দিয়ে আর কতটুকুই ভাত খাওয়া যায়। চাক ভাজি দিয়ে দুই এক লোকমা খেতে না খেতেই চাক ভাজি শেষ হয়ে গেছে। যদি চাক ভাজির স্বাদের কথা বলি, আমার কাছে খেতে বেশ ভালো লেগেছিল। এই চাক ভাজিকে আমি নিঃসন্দেহে দেব 8 আউট অফ 10। খাবারের একদম শেষে আমি এখানে নিয়েছিলাম বড় মাছ এবং বড় মাছের তরকারি। ইদানিং খালা আমাদেরকে খুব বেশি পরিমাণে মাছের ঝোল দেন। আর সত্যি কথা বলতে তরকারি থেকে মাছের ঝোলই আমার বেশি পছন্দ। আমার মতো আপনারা কারা আছেন যারা কিনা মাছের ঝোল খেতে খুবই পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। যাই হোক, আমি এখানে ঝোল দিয়ে ভালো মতো ভাত মেখে এক লোকমা ট্রাই করেছিলাম। যদি তরকারির স্বাদের কথা বলি, আমার কাছে খেতে বেশ ভালো লাগতেছিল। দু এক লোকমা ঝোল দিয়ে খাওয়ার পর আমি এখানে মাছ ভেঙে খাওয়া শুরু করেছিলাম। যেহেতু খালা প্রথমে মাছ ভেজে দেন তরকারিতে দিয়েছিল, এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। আর মাছ ভেজে তরকারিতে দেওয়ার জন্য ঝোলের ভেতরে আলাদা এক ধরনের ফ্লেভার আসতেছিল। সবশেষে যদি আজকের মাছের তরকারির কথা বলি, আজকের এই তরকারিকে আমি দেব 10 আউট অফ 10।